আলোর জায়গায় থাকছে আলো, কালোর জায়গায় কালো, আসক্ত মানুষ কালোর প্রতি ছেড়ে দিয়ে আলো। দিনে দিনে প্রযুক্তির বাড়ছে উৎকর্ষতা, ক্ষণে ক্ষণে ব্যাহত হচ্ছে মানুষের নিরাপত্তা। ঐতিহ্যবাহী বলাখাল চন্দ্রমান বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অন্তঃশ্রেণীর বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ও বড় ছোট বোনেরা যারা দেখছেন ও শুনছেন, তাদের সকলকে জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়িত করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ করে যাবে। সর্বপরি আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা বিষয়টিকে যুক্তি প্রদান করে যাবে এবং যুক্তি খণ্ডন করে আজকের মঞ্চে আমরা প্রমাণ করে দিয়ে যাবো যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কেবল কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে না। শুরুতেই আমি বিতর্কের বিষয়টিকে সংজ্ঞায়িত করে যাচ্ছি। সংজ্ঞায়িত করার ক্ষেত্রে আমি যেসব শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি তা হলো প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, নিশ্চয়তা। প্রযুক্তি বলতে বোঝায় কোনো একটি প্রজাতির বিভিন্ন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান প্রয়োগের ব্যবহারিক জ্ঞানকে। নির্ভর বলতে বোঝায় অবলম্বন, আশ্রয়, ভরসা, আস্থা, বিশ্বাস ইত্যাদি। শিক্ষা ব্যবস্থা বলতে বোঝায় সুনির্দিষ্ট কৌশল ও পদ্ধতিকে, যার মাধ্যমে শিক্ষা প্রদান অক্ষুণ্ণ থাকে। কর্মসংস্থান বলতে বোঝায় যেখানে একজন মানুষ নিজে কর্ম পরিচয় তুলে ধরে। নিশ্চয়তা বলতে বোঝায় কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হওয়া। মাননীয় মডারেটর, আপনি যদি জানতে চান কারিগরি শিক্ষা কাকে বলে, তবে আমি বলবো এটি এমন একটি শিক্ষা ব্যবস্থা যা শুধু তাত্ত্বিক নয়, বরং একজন পেশাদারী দক্ষতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত সেই শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের হাতে কলমে শিখাতে সাহায্য করে এবং তাদের পেশাগত জীবনে দক্ষতা অর্জনের মাধ্যমে উন্নতির দিকে পরিচালিত করে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে ইলেকট্রনিক্স, কৃষি, মেকানিক্স সহ আরও বিভিন্ন শিল্পক্ষেত্রে দক্ষ করে তুলতে পারে। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা শুধু তত্ত্বগত জ্ঞানই পায় না, তারা বাস্তব জীবনের দক্ষতা অর্জন করে, যা তাদের ভবিষ্যতের পেশাগত জীবনে সহায়ক হয়। বাংলাদেশের উন্নয়নে কারিগরি শিক্ষা ভূমিকা অপরিসীম। মাননীয় মডারেটর, আমি মানছি প্রত্যেকগত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করে, কিন্তু এটি শিক্ষার্থীদের জ্ঞানক্ষুধা সীমিত করে তুলছে। কারণ এই ক্ষেত্রে শিক্ষার্থীরা বইয়ের থেকে বেশি প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। অধিক প্রযুক্তি ব্যবহারকৃত শিক্ষার্থীদের ধ্বংসের কারণ হয়ে উঠছে। আজ এই প্রযুক্তির কারণে শিক্ষার্থীদের বইয়ের প্রতি মনোযোগ উঠে গিয়েছে, মনোযোগ দিয়েছে তাদের প্রযুক্তির ওপর। মাননীয় মডারেটর, কথাই আছে যতই পড়িবে ততই শিখিবে। আমরা বই পড়ার তথ্য জানতে পারি, কিন্তু আমরা প্রযুক্তির কারণে তা করতে পারি না। আমরা পড়ার নাম করে মোবাইল নিয়ে ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক ইত্যাদি জিনিস দেখে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করি। যে বয়সে ছেলেমেয়েরা বাধাহীন জীবনযাপন, খেলার মাঠে ছুটে চলা, বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠা, সেই বয়সে ছেলেমেয়েরা ঘরবন্দি থেকে স্মার্টফোন সহ বিভিন্ন ধরনের প্রযুক্তিগত বিভিন্ন ধরনের ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। সে সাথে বাড়ছে সাইবার অপরাধের পরিমাণও। মাননীয় মডারেটর, যে প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে, যে প্রযুক্তি আমাদের মূল্যবান সময় নষ্ট করছে, সে প্রযুক্তি কিভাবে কর্মসংস্থান নিশ্চয়তা দিতে পারে? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে। আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রযুক্তির কারণে আমাদের নিদ্রাহীনতা ইনসমনীয় হতে পারে। বিজ্ঞানীদের গবেষণায় এসেছে এসব যন্ত্রের অতিরিক্ত ব্যবহার মানুষকে প্রযুক্তির দাস বানিয়ে দিচ্ছে। এতে মানুষ ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাছাড়া এসব প্রযুক্তি অনেক ক্ষেত্রেই মনের উপর চাপ সৃষ্টি করে, আর এতে করে অনেকেই বিষণ্ণতা সহ অন্যান্য মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন। তাছাড়াও বেশি সময় ধরে ডিভাইস ব্যবহারের ফলে পিঠ, কানে ব্যথা, চোখের সমস্যা সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। মাননীয় মডারেটর, এসব তথ্য থেকে এটাই প্রমাণ হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কেবল কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে না। আশা করি আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।